ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইনচার্জ জনাব দেবজ্যোতি চন্দ। জনাব দেবজ্যোতি চন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, এনডিটিভির বরাতে আমরা জানতে পারছি জম্মু কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এই সংঘাতের প্রেক্ষাপটে দিল্লির অবস্থান কি হতে পারে? আমি প্রায় 7:30টার সময় আপনাদের এই নিউজে ছিলাম। তারপর থেকে সন্ধ্যে থেকে যে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তান এবং ভারতের মধ্যে, তাতে কিছুটা অবনতি হয়েছে। আজকে সারাদিন ভারত পাকিস্তানের বিভিন্ন বড় শহরে ড্রোন হামলা চালায়। লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং করাচিতে ড্রোন গিয়ে পড়ে। এমনকি রাওয়ালপিন্ডি যে মেইন স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সেখানেও ড্রোন হামলা হয় এবং তারপরে সেখানে আজকে সন্ধ্যের যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়। পাকিস্তানকে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তাদের উপর যে প্রেশার ছিল, তাদের একটু রিটালিয়েট করতেই হতো। এবং সন্ধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে বর্ডারিং স্টেটস গুলো আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান, এর যে শহরগুলো রয়েছে, এই শহরগুলোতে পাকিস্তানের ড্রোন অ্যাটাক বাড়ে। এবং তার সাথে সাথে জম্মু কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল, সেখানে ম্যাসিভ আর্টিলারি শেলিংও আমরা দেখতে পাই। উধমপুর, জম্মু, আখনুর, পাঠানকোট, সাম্বা, এই সমস্ত শহরগুলোতে ড্রোন অ্যাটাক হয়। ভাগ্য ভালো যে ভারতের যে মিসাইল ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেম খুবই কার্যকরী এবং বেশিরভাগ এই ড্রোনগুলোকে তারা ইন্টারসেপ্ট করা এবং সেগুলোকে নিউট্রালাইজ করতে তারা সক্ষম হয়। এর থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু আমরা এখনো পাচ্ছি না। তবে লাইন অফ কন্ট্রোলে ম্যাসিভ আর্টিলারি শেলিং হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় এটা যে পাকিস্তান মিলিটারি টার্গেটস ছাড়াও এই আর্টিলারি শেলিং এ সিভিলিয়ানদের টার্গেট করছে এবং যার ফলে আমরা কিছু হতাহতের খবর পাচ্ছি। তবে এই যে পাকিস্তানের মন্ত্রী, তথ্যমন্ত্রী, তাদের পার্লামেন্টে যে 40-50 জন ভারতীয় সেনার যে মৃত্যুর কথা বললেন, সেটা সর্বৈব মিথ্যা। একজন লান্স নায়েক, একজন ভারতীয় সেনা এখন পর্যন্ত মারা গেছেন। আমরা এই ধরনের মিথ্যাচারের কি বলবো, বলার কিছু নেই, প্রতিবাদ করা ছাড়া আর কিছু অবস্থান নেই। আপনি প্রশ্ন করলেন যে এই যে এসকেলেশন অফ ক্রাইসিস যেটা হচ্ছে, সেটা কিভাবে বন্ধ করার জন্য আন্তর্জাতিক কমিউনিটি কিছু করতে পারে কিনা। আমরা দেখেছি যে আজকে জয়েন্ট মিটিং ছিল ইরান এবং ভারতের মধ্যে, এবং ইরানের বিদেশমন্ত্রী আজকে একটি পূর্ব নির্ধারিত সফরেই নয়াদিল্লিতে ছিলেন। কিন্তু আমরা এটা হঠাৎ করে দেখলাম যে আজকে সকালবেলা সৌদি আরবের বিদেশমন্ত্রী জুবের নয়াদিল্লি সফর করলেন এবং both Iranian foreign minister and Saudi foreign minister had a detailed conversation with Dr. Jaishankar, ভারতের বিদেশ মন্ত্রীর সাথে। এবং তাছাড়াও মার্কিন বিদেশমন্ত্রী সৌদি আরবের সাথেও কথা বলেছে, যাতে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে চলমান যে যুদ্ধ পরিস্থিতি, সেটা কিভাবে নিরসন করা যায়। তাছাড়া আমাদের যিনি ইনফরমেশন অ্যাডভাইজার আছেন এবং আমাদের অন্যান্য যারা শীর্ষ আধিকারিক আছেন, তারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করছেন এবং তারাও ভারতে বারবার করে, যেমন আজকে ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, এরকম ফোনাফুনি হচ্ছে এবং এই ক্রাইসিসটা যাতে না বাড়ে তার একটা চেষ্টা হয়েছে। আপনারা সকলেই জানেন যে রাষ্ট্রসংঘেও সিকিউরিটি কাউন্সিলও বিশেষ অধিবেশন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে হয়েছে। দেবজ্যোতি চন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইনচার্জ দেবজ্যোতি চন্দ।